আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমাদের উদ্ভিদ সাহিত্যের 8 নাম্বার ক্লাস। উদ্ভিদ সাহিত্যের এই ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে আমরা শ্বসন শুরু করব, ওকে? এবং খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এখান থেকে কিন্তু সিকিউ আসে। পরীক্ষায় এখান থেকে সিকিউ আসে, যেমন গ্লাইকোলাইসিসের ধাপগুলা আসে। সো সবার আগে আমরা যেটা করি, আমরা দেখি কোথায় আজকে আমরা পড়ছি। কিছু জিনিস নিজেকে আগে রাখতে হবে, তাহলে আমি তোমাদের দ্রুত এটা শেষ করে দিতে পারবো। দেখো, শক্তি আমরা সবসময় মানুষ হোক আর উদ্ভিদ হোক কার্বোহাইড্রেট থেকেই পাই, ঠিক আছে? এই জন্য আমাদের ভাত খাইতেই হয়, উদ্ভিদকেও স্টার্চ ভাঙতেই হয়। তো কেমিক্যালের মধ্যে যে শক্তিটা থাকে সেটাকে আমরা বলি কেমিক্যাল এনার্জি বা স্থিতিশক্তি। ওইটা যখন ভেঙে আমরা শক্তি নেই, ওইটাকে আমরা বলি গতিশক্তি, ঠিক আছে? এখন ওইটা এখানে বলছে, দেখো সংজ্ঞাটা কিন্তু এখানে জানতে হবে। সংজ্ঞা কি? এটা একটা প্রক্রিয়া, জৈব রাসায়নিক প্রক্রিয়া, যখন আমরা জটিল খাদ্যবস্তুটাকে জারিত করি এবং তার ভেতরে সঞ্চিত স্থিতিশক্তিটাকে গতিশক্তিতে বা রাসায়নিক শক্তিতে রূপান্তর করি। কি সেটা দেখো, এই যে গ্লুকোজ, গ্লুকোজ থেকে আমরা কি পেলাম? এই যে এটিপি পেলাম, 36 অণু এটিপি পেলাম, তাই না? এই প্রসেসটার মধ্যে আমাদের এনজাইম লাগে, কোএনজাইম ইত্যাদি ইত্যাদি লাগে। এবং পুরো প্রসেসটাতে আমাদের যে জিনিসটা লাগবে, খুব ইম্পর্টেন্ট, সেটা হলো অক্সিজেন লাগবে। তোমরা এবার বলো তো আমাকে, শক্তি উৎপন্নের প্রক্রিয়াকে কি আমরা শ্বসন বলি না? শ্বসন বলি কি না? আর শ্বসনে অক্সিজেন খরচ হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই দেখো অক্সিজেন খরচ হচ্ছে, এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড 6 অণু উৎপন্ন হচ্ছে। এবং মজার একটা ব্যাপার দেখো, অনেকেই জানো না যে কার্বন ডাইঅক্সাইডটা কেন উৎপন্ন হয়। বলো তো, গ্লুকোজে কয়টা কার্বন থাকে? 6টা থাকে না? এই যে দেখো, কার্বন ডাইঅক্সাইডে কয়টা কার্বন থাকে? একটা। তাহলে 6টা কার্বন ডাইঅক্সাইড যদি বের হয়ে যায়, তার মানে 6টা কার্বন বের হয়ে যাচ্ছে। তাহলে একটা গ্লুকোজ ভাঙলে ওই গ্লুকোজের 6টা কার্বনই অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড আকারে বের হয়ে যায়। তাহলে কার্বনগুলো গ্লুকোজের তুমি যখন ভাঙবা, ওর ভেতর থেকে শক্তিগুলো আসলে বের হয়ে আসে, বন্ধনের যে শক্তিগুলো এগুলো বের হয়ে আসে, ঠিক আছে? আমরা এই জিনিসটা বুঝলাম। তো যখন অক্সিজেন লাগে সেটার নাম হচ্ছে সবাত শ্বসন, অক্সিজেন না লাগলে অবাত শ্বসন। আর আমরা তো জানি উদ্ভিদ কিংবা প্রাণীর শ্বসন প্রসেসটা 24 ঘন্টা ধরেই চলে। 24 ঘন্টা ধরেই চলে, কারণ 24 ঘন্টা ধরে আমাদের বেঁচে থাকার জন্য শক্তি লাগে। সেইটাই বলছে, দিন রাত্রি এই ঘটনাটা ঘটে। শ্বসনিক বস্তু কি? আমরা তো সবাই জানি যে গ্লুকোজটাকেই আমরা ভাঙি, তাহলে গ্লুকোজটা শ্বসনিক বস্তু। শুধু গ্লুকোজ না, চর্বিকেও আমরা ভাঙি, আমরা প্রোটিনকেও ভাঙি, অন্যান্য জিনিসকেও আমরা ভাঙি, ওগুলো থেকেও আমরা শক্তি পাই। তাহলে শ্বসনিক বস্তু প্রধানত শর্করা, বাকিগুলো আমাদের শ্বসনিক বস্তু হইতে পারে। তো তোমরা এখান থেকে এটিপি কিভাবে তৈরি হয় আর এই যে শক্তিগুলো আমরা আসলে কোথায় কাজে লাগাইতেছি, সেগুলো কিন্তু এই যে এই জায়গায় বলা আছে যে 3টি কারণে কোষের শক্তির প্রয়োজন হয়। বিভিন্ন জিনিস ট্রান্সপোর্টে প্রয়োজন হয়, বড় বড় যদি অণু তৈরি করতে চাই সেখানে আমাদের শক্তির প্রয়োজন হয়। তাহলে এই শক্তিগুলোই আসে ওই শর্করা থেকে, ঠিক আছে? সো আমরা চলে আসি, শ্বসনের 2 প্রকার আছে, একটা সবাত এবং অবাত। সবাতে অক্সিজেন থাকে, অবাতে অক্সিজেনটা থাকতেছে না, অংশ নিচ্ছে না, এই তো। তো সবাত শ্বসন প্রক্রিয়াটা এই যে এখানে দেখো, গ্লুকোজটাকে ভাঙাটাই হচ্ছে সবাত শ্বসন। তো আমি তোমাদের একটা প্রসেস দেখাই, তাইলেই তোমরা বুঝতে পারবা কি আসলে ঘটে। এটা যদি একটা সেল হয়, তাহলে এইটা একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, বুঝছো? এটা কোষের একটা মাইটোকন্ড্রিয়া। কোষের মাইটোকন্ড্রিয়া। তাহলে দেখো, গ্লুকোজটা সাইটোপ্লাজমে ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, তাই না? পাইরুভিক অ্যাসিড যেহেতু 3 কার্বন, তাহলে 2টা পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। পাইরুভিক অ্যাসিডটা চলে আসে, এইটা যদি আমাদের ক্রিস্টি হয়, কোথায় আসলো দেখো তো? পাইরুভিক অ্যাসিডটা আসলো হচ্ছে ম্যাট্রিক্সে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। এই পাইরুভিক অ্যাসিডটা অ্যাসিটাইল কোয়ে হয়ে যায়। সবাই জানো এটা অ্যাসিটাইল কোয়ে। বলো তো, অ্যাসিটাইল কোয়ে কোথায় প্রবেশ করে? এখানে একটা চক্র হয় না, ক্রেবস চক্র প্রবেশ করে। এবং ক্রেবস চক্র থেকে আমরা এটিপি পাই, NADPH ইত্যাদি পাই, FADH2 পাই। এগুলো কোথায় যায় আবার? এই যে FADH2 এবং NADH2 এই ক্রিস্টিতে যায়, এবং ক্রিস্টির পরে আমরা কি তৈরি করি? এটিপি তৈরি করি।
এই এটিপিটাই উদ্ভিদ ব্যবহার করছে বা প্রাণী ব্যবহার করছে। তাহলে বলো তো পুরো প্রসেসটায় সাইটোপ্লাজমে এবং ম্যাট্রিক্স এবং ক্রিস্টি, সাইটোপ্লাজমে কোন অংশটা ঘটে? গ্লুকোজের ভাঙনটা বা গ্লাইকোলাইসিসটা ঘটে। আর বাকি সমস্ত প্রসেসের গুলো অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়াতে ঘটে। আবার মাইটোকন্ড্রিয়াতে গিয়ে আমরা যদি ভাগ করি, পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল কোয়ে তৈরি হয় ম্যাট্রিক্সে, এসিটাইল কোয়েটা থেকে এফএডিএস টু এনএডিএস টু উৎপন্ন হয় ক্রেবস চক্রের মাধ্যমে, সেটাও ঘটে ম্যাট্রিক্সে। এনএডিএস টু এফএডিএস টু কোথায় যায়? ক্রিস্টিতে। তাহলে এটিপি কোথায় উৎপন্ন হচ্ছে? ক্রিস্টিতে। ডান। এইটাই হলো প্রসেস। তাহলে আজকে আমরা এই প্রসেসটা দেখব, পরের দিনে আমরা এই প্রসেসটা দেখব, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে আজকে আমরা গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরির প্রসেসটা দেখব। সো আমাদের নেক্সট এটা দেখো, গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজ থেকে যদি আমরা পাইরুভিক অ্যাসিড তৈরি করতে চাই, গ্লুকোজটাকে প্রথমে আমাদের ফ্রুক্টোজে পরিণত করতে হয়। কিসে? ফ্রুক্টোজ। ঠিক আছে, ফ্রুক্টোজটা পরবর্তীতে এ এবং বি দুইটা অণুতে ভাগ হয়ে যায়। ঠিক আছে, এটা 3 কার্বনের যৌগ, এটা 3 কার্বনের যৌগ। বুঝতেই পারতেছো, এটা 6 কার্বন, এটা 6 কার্বন, তাহলে এটা 3 কার্বন, এটা 3 কার্বন। ঠিক আছে, এটা কিটোন, এটা হচ্ছে অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডটাই বিভিন্ন ধাপের মাধ্যমে শেষে গিয়ে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে বলো তো, ফ্রুক্টোজ ভেঙে 3 কার্বনের দুইটা যৌগ উৎপন্ন হয়েছে না? তাহলে দুইটা যৌগ যদি একসাথে এই পাশে আসে, তাহলে কয়টা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে? 2টা। তাহলে অনেকগুলো ধাপ হইল না? 1 2 3 4 5 6 7 8 ধাপ। তাহলে কয়টা হচ্ছে? 9টা। তাহলে এখন প্রশ্ন জানতে হবে, এই ধাপগুলোর মধ্যে কিছু আছে উভমুখী ধাপ, আর কিছু আছে একমুখী ধাপ। উভমুখী ধাপ এবং একমুখী ধাপ এইভাবে মনে রাখবে। একমুখী হচ্ছে 1 3 9। তাহলে বাকিগুলা কি উভমুখী ধাপ না? বাকিগুলা কি উভমুখী ধাপ না? রাইট। তোমরা যারা বুঝতে পারতেছো তারা অবশ্যই কমেন্টে মাঝে মাঝে একটু রিপ্লাই দিবা। তো এই যে দেখো এখানে যে কথাগুলো আছে, এই কথাগুলো তোমাকে কিন্তু পড়তে হবে না, কারণ এগুলো তুমি পারবা কখন? যখন তুমি এই ধাপগুলো সম্পর্কে জানবা। এই যে দেখো, এই ধাপগুলো দেখো, এই যে দেখো এখানে গ্লুকোজ, গ্লুকোজ, এই যে দেখো এখানে নিচে আছে পাইরুভিক অ্যাসিড। এই যে দেখো এখানে আছে পাইরুভিক অ্যাসিড। দেখছো এখানে এক অণু বলছে, কারণ আর এক অণু এই যে এই পাশে যায়। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে দেখো আমি একটু ধাপ দেখাই। এখানে একটা ধাপ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এখান থেকে তো এই যে এইটা আসতেছে, তাই না? এবং এটা আসতেছে, তাহলে এখানে আলাদা কোনো ধাপ নাই। 4, তাই এটা আসলো, এটা থেকে এইটা 5 6 7 8 9, 9টা ধাপ। ঠিক আছে, এবার চলে আসি একমুখী ধাপ কোনটা? দেখো 1 3 9, এগুলো হচ্ছে একমুখী। এই যে দেখো 1 3 একমুখী, এই যে এখানে একটা একমুখী। তাহলে বাকি সমস্ত ধাপগুলো হচ্ছে উভমুখী। ওকে, তোমরা যদি বোঝো তাহলে এখন আমি তোমাদের শুরু করব হচ্ছে পুরো প্রসেসটা পড়ানো। ওকে, প্রত্যেকটা ধাপে কি কি হচ্ছে। ওকে, তাহলে আমরা পড়তেছি গ্লাইকোলাইসিস। প্রথমে আমরা দিলাম গ্লুকোজ। গ্লুকোজটাকে ফ্রুক্টোজে পরিণত করতে হয়। ওকে, তাহলে গ্লুকোজটাকে ফ্রুক্টোজে পরিণত করতে গেলে, আচ্ছা এগুলো আপাতত এইরকম দাগ টানি, পরে একমুখী উভমুখী আলাদা করো। ঠিক আছে, তাহলে গ্লুকোজটাকে আমরা যে ফ্রুক্টোজ বানাইতে চাই, তাহলে গ্লুকোজটাকে আমরা একটা আগে ফসফেট দেবো। গ্লুকোজ, ফসফেট সবসময় 6 নম্বর কার্বনে আসে, তাই না মুহিব? ফসফেট। ঠিক আছে, তাহলে আমি একটা গল্প বলি, গল্পটার সাথে সাথে পুরো ব্যাপারটা দেখবা যে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এখানে তোমরা যা যা দেখলা, এখন আমি একটা গল্প বলবো। ওকে, এই দেখো গ্লুকোজকে তার মা ডাকছে, আসো বাসায়। কি বাসায় আসো? তো গ্লুকোজ তো ভয় পেয়ে গেছে। তো গ্লুকোজ তো মায়ের কাছে এখন যাবে? বলো তো, যাবে না। তো গ্লুকোজকে তার বাপ বলছে, যাও যাও, মা ডাকছে, সমস্যা নাই, ভয় পেও না। গ্লুকোজ বলতেছে, না আমি তাও যাব না। তখন গ্লুকোজকে তার বাপ একটা চকলেট দিছে। ফসফেটটা হলো চকলেট। তাহলে বলো তো, একটা যে চকলেট দেয় একটা 6 কার্বনের যৌগকে, তাহলে এই চকলেটটা কয় কার্বনে গিয়ে যুক্ত হবে? লাস্টের কার্বনে না, 6 নম্বর কার্বনে না? আমরা তো জানি স্ট্রং বন্ড সবসময় 6 নম্বর কার্বনে হয়। তাহলে 2টা চকলেট দিলে কোথায় যাবে বলো? তার একটা চকলেট বা ফসফেট 1 নম্বর কার্বনে যাবে।
তাই না? আচ্ছা, তাহলে দেখো গ্লুকোজ যাবে না, গ্লুকোজের বাপ তাকে একটা চকলেট দিয়েছে, এই দেখো ফসফেট। তাহলে বলো তো এবার কি হবে, গ্লুকোজ 6-ফসফেট। তারপরেও দেখো চকলেট পাওয়ার পরেও গ্লুকোজ যাচ্ছে না, তাহলে গ্লুকোজ থেকে স্টিল কিন্তু গ্লুকোজ একটা চকলেট, গ্লুকোজ যাবে না। এখন গ্লুকোজ বলতেছে তার ভাইকে, তার ভাইয়ের নাম হলো ফ্রুক্টোজ, তাকে বলতেছে তুই যা তো আমার হয়ে। দেখো গ্লুকোজ 6-ফসফেট থেকে তার ভাই ফ্রুক্টোজ 6-ফসফেট এখন যাবে, মানে আমার চকলেটটা নিয়ে তুই যা। এখন ফ্রুক্টোজ বলতেছে তুমি একটা চকলেট দিছে, তারপর তুমি যাইতেছো না, তুমি আমাকে সেই চকলেটটা দিলা, তাহলে আমি কেন যাব? নিশ্চয়ই এখানে কারণ আছে। তখন তাকে আরো একটা চকলেট দিতে হয়, যে কোনো সমস্যা নাই তুমি যাও। তাহলে এবার দেখো ফ্রুক্টোজের কাছে দুইটা চকলেট, 20-ফসফেট, দেখছো? গল্পটা মনে রাখার চেষ্টা করো। গ্লুকোজকে ডাকছে তার মা, গ্লুকোজ যাচ্ছে না, এই জন্য তার বাপ তাকে একটা চকলেট দিছে, তাহলে গ্লুকোজের পর গ্লুকোজ 6-ফসফেট। গ্লুকোজ 6-ফসফেট ভয় পাইছে, সে যাবে না, সেই জন্য তার ভাইকে ফ্রুক্টোজকে বলতেছে, তাহলে ফ্রুক্টোজ 6-ফসফেট নিজে চকলেটটা জাস্ট দিয়ে দিছে। ফ্রুক্টোজ তো সন্দেহ পোষণ করছে যে তোমার কাছে একটা চকলেট দিছে তাও যাইতেছো না, সেই চকলেটটা আমারে দিলা, আমি কেন যাব? তখন তাকে আবার দেখো আর একটা চকলেট দিছে, যাও। ফ্রুক্টোজা যাচ্ছে দুইটা চকলেট নিয়ে, যাইতে যাইতে তার মনে হয়েছে আচ্ছা আমার ভাই তো কোনোদিন আমাকে চকলেটই দেয় না, তারটা তো দিছে, পাশাপাশি আরও একটা এক্সট্রা দিছে, নিশ্চয়ই কারণ আছে। তো ফ্রুক্টোজও যাবে না। ফ্রুক্টোজ এখন করতেছে কি, তার অর্ধ বয়সী একটা ভাই একটা বোন আছে, এলডিহেড ভাই আর কিটন নামক একটা বোন আছে। তো একজনকে একটা ফ্রুক্টোজের কাছে কয়টা চকলেট, দুইটা না, বোনকে একটা দিছে, ভাইকে একটা দিছে। এই যে দেখো গ্লিসারেলডিহাইড, একে একটা ফসফেট দিছে, 3 কার্বনের যেহেতু, তাহলে 3 নম্বর কার্বনের ফসফেটটা থাকবে 3-ফসফো। তাহলে গ্লিসারেলডিহাইডকে একটা ফসফেট দিছে এই ফ্রুক্টোজ, ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট, এই এসিটোনকে আর একটা ফসফেট দিছে, এটাও 3 নম্বর কার্বনে থাকবে। তাহলে তাদের অর্ধ বয়সী দুইজনকে দুইটা ফসফেট ভাগ করে দিল। এখন ভাই এটা বোন, এর কাছে এই ফ্রুক্টোজের দুইটা চকলেট ছিল, এর একটা দিছে এর একটা দিছে। এখন বোন বলতেছে এটা তোদের ভাইদের ব্যাপার, আমি যাব না। তাহলে বোনটা এবার কনভার্ট হয়ে দেখো ভাই হয়েছে। তাহলে বলো তো এখন এখানে গ্লিসারেলডেট কয়টা আসলে, দুইটা। তাহলে একটা গ্লিসারেলডেটের কাছে একটা ফসফেট 3-ফসফোগ্লিসারেলডেট, আর একটা গ্লিসারেলডেটের কাছে একটা ফসফেট, ওটা 3-ফসফোগ্লিসারেলডেট। তাহলে 3-ফসফোগ্লিসারেলডেট আসলে দুইটা। ও বলতেছে ভয় পাইতেছে তারপরও যে আমি মায়ের কাছে যাব না, জানি মা আমাকে কি বলে। তো দেখো 3-ফসফোগ্লিসারেলডেটটা রাগে আমি যাবো না, রাগে দেখো এবার ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়ে গেছে। এলডিহাইড থেকে এবার কি হয়ে গেল, অ্যাসিড। এতটাই রাগে, না আমি যাব না, তোমরা কেন আমাকে যাইতে বলতেছো। তাহলে দেখো তারপরের স্টেজে যেহেতু সে রাগছে, রাগের মাথায় কিন্তু তাকে যাইতে হচ্ছে মায়ের কাছে। হয় না ভয় পাইলে মানুষ বেশি খায় না, টেনশনে ডিপ্রেশনে রাত জাগলে বেশি খায় না, এ তার একটা ফসফেট খেয়ে ফেলছে। এই যে দেখো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, রাগে তো অ্যাসিড হয়েছিল গ্লিসারিক অ্যাসিড, একটা দুইটা ছিল, দেখো একটা আবার সে খেয়ে ফেলছে, 1 নম্বরেরটা খেয়ে ফেলছে, স্টিল গ্লিসারিক অ্যাসিড একটা করে ফসফেট। এবার চিন্তা করো সে যখন আরও আগাচ্ছে তখন কি হয়েছে, তার কিন্তু সে আর একটা চকলেট খায় নাই। ভয়ে আমরা এই হাত করি না জিনিস থাকলে। তাহলে দেখো 3 নম্বর কার্বনের যে ফসফেটটা ছিল, সে ভয়ে ভয়ে আগাচ্ছে, দেখো এবার 2 নম্বর কার্বনের সেই ফসফেটটা এই হাত থেকে এই হাতে চলে আসছে। তো আগাচ্ছে, আগাইতে দেখো ইন করছে এবার বাসায় ফসফোইনল, বুঝছো, এবং পা কাঁপতেছে, এই জন্য এটার নাম পাইরুভিক অ্যাসিড। তাহলে যখন ইন করে তখন পা কাঁপে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হয়ে গেল। তারপর যখন তার মার সামনে গেছে, তার মা করছে কি, ইন করার পরপরই তার সাথে দেখা হলো। তাহলে এবার বলো তো অনলি পাইরুভিক অ্যাসিড না, এই যে ইন করার পর কি পরে আর ইন কথাটা থাকবে? থাকবে না। তো স্টুডেন্ট আমি আরেকবার বলি, এটা শুধু এই জন্যই বলতেছি যেন তোমার মনে থাকে কোন ধাপের পর কোন ধাপ আসবে। তোমরা একটু বই খোলো তো, কারা কারা বই খুলছো, আমি বলবো তুমি শুধু মিলাবা। কারা কারা বই খুলছো দ্রুত বলো কমেন্টের মধ্যে। ওকে, যারা যারা বই খুলছো এবার তারা মিলাও। বলো তো কাকে ডাকছে, গ্লুকোজকে, তাহলে প্রথমে গ্লুকোজ দিবা। তো গ্লুকোজ যাচ্ছে না, ভয় পাচ্ছে মাকে, তাহলে বলো তো এবার গ্লুকোজকে কি তার বাপ কি দিবে, একটা চকলেট দিয়ে বলবে না যা মা ডাকতেছে ভয় পাইস না। তাহলে এবার দেখো তো গ্লুকোজের সাথে একটা ফসফেট আসছে না, গ্লুকোজ ফসফেট। আর চকলেট বা ফসফেটটা সবসময় কয় নম্বর কার্বনে, দূরবর্তী কার্বনে যুক্ত হবে, দেখো 6 নম্বর কার্বনে যুক্ত হয়েছে। তার মানে দেখো 2 নম্বর ধাপে গিয়ে দেখো ওখানে লেখা আছে গ্লুকোজ
ফসফেট, কিন্তু এটা 6 নম্বর কার্বনে। তো একটা চকলেট পাওয়ার পর গ্লুকোজ তো যাবে না, সে তার ভাইকে ডাকতেছে, তার সমবয়সী ভাই ফ্রুক্টোজকে বলতেছে তুই যা। তাহলে এবার বলো তো গ্লুকোজ 6 ফসফেটটা তখন কি ফ্রুক্টোজ 6 ফসফেট হবে না? নিজের চকলেটটা তার ভাইরে দিবে না? হয়েছে কি না? এখন ফ্রুক্টোজ বলতেছে তো তোমারে একটা চকলেট দিচ্ছে তাও যাইতেছো না, নিশ্চয়ই কারণ আছে। তখন তাকে ঠান্ডা করার জন্য আরও একটা ফসফেট দেওয়া লাগবে না, চকলেট দেওয়া লাগবে না? তাহলে এবার বলো তো ফ্রুক্টোজ 6 ফসফেটটা এবার কি হয়ে যাবে? ফ্রুক্টোজ 20 ফসফেট। তাহলে ফসফেট দুইটা কোন কোন জায়গায় থাকবে? একটা 6 নম্বরে থাকবে দূরবর্তী কার্বনে সবসময়, আর একটা যাবে একবারে নিকটবর্তী কার্বন 1-এ। তার বলো তো ফ্রুক্টোজ 20 ফসফেট হয়েছে কিনা? 16 ফসফেট। এখন সে ভাবতেছে যে আজকে আমার কাছে দুইটা চকলেট, নিশ্চয়ই কারণ আছে। এই জন্য সে করছে কি, ভয় পেয়ে তার সমবয়সী ভাই এবং বোন আছে তাদের দুইজনকে ডাকছে। 3 কার্বন 3 কার্বনের দুইটা যৌগ, একটা এসিটোন আর একটা গ্লিসারেলডিহাইড। তো দুইজনকে সে দুইটা চকলেট দিয়ে বলছে তোরা দুইজন যা। তাহলে দেখো বামে লেখা আছে এসিটোন ফসফেট, আর ডানে লেখা আছে দেখো গ্লিসারেলডিহাইড। ওরে যদি একটা ফসফেট দিছে গ্লিসারেলডিহাইড 3 কার্বনের, তাহলে 3 নম্বর কার্বনে আছে দেখো 3 ফসফো গ্লিসারেলডিহাইড। তো বামের যে এসিটোন সে বলতেছে আমি যাবো না, তোদের ভাইদের বিষয়ে তুই সামলা। তাহলে সেই এসিটোনটা দেখো এবার গ্লিসারেলডিহাইডে পরিণত হয়েছে। তাহলে এখন বলো তো এদিকে যা আমরা কাউন্ট করবো সব দুইটা দুইটা করে না? তো এবার আমরা একটা চিন্তা করি, দেখো এখানে গ্লিসারেলডিহাইড দুইটা আছে, একটা একটা করে ফসফেট আছে তাদের 3 নম্বর কার্বনে। সে এতটাই রেগে গেছে, সে পরে অ্যাসিড হয়েছে না? দেখো তো হয়েছে কি না? কিন্তু দেখো তো তার একটা ফসফেট বাড়ছে কিনা? গ্লিসারেলডিহাইড 3 ফসফেট ছিল উপরে, এবার দেখো 1,3 ফসফো গ্লিসারিক অ্যাসিড হয়েছে। তোমরা একটু চিন্তা করে দেখো, এখানে ফসফোগ্লিসারিলেট ছিল, তার একটা করে ফসফেট ছিল, তার মানে এখানে দুইটা 3 ফসফোগ্লিসারিলেট আছে। একটু চিন্তা করো, সে এতটা রেগে গেছে তখন তাকে আবার একটা করে চকলেট দেওয়া লাগে। এটা আমি তখন গল্পের মধ্যে বলি নাই। তাহলে এবার বলো তো 3 ফসফোগ্লিসারিলডিহাইড যদি গ্লিসারিক অ্যাসিড হয়ে যায়, তাহলে 3 সাথে একটা 1 যোগ হবে না? তখন 20 ফসফো হবে না গ্লিসারিক অ্যাসিড? তাহলে বলো তো এই ধাপে দুইটা ফসফোগ্লিসারিলডিহাইডে একটা একটা করে দুইটা ফসফেট আছে, পরের ধাপে দেখো গ্লিসারিক অ্যাসিডে দুইটা দুইটা করে 4টা ফসফেট আছে। তাহলে এই যে দেখছো এনএডিপি যে ফসফেটটা, এই ফসফেটটা এই জায়গায় যুক্ত হয়েছে। তাহলে প্রত্যেকটা গ্লিসারিলডিহাইড একটা করে ফসফেট নিয়ে রেগে মেগে 2 ফসফেটের অ্যাসিডে পরিণত হয়েছে। তোমরা আমাকে বলো তো কমেন্টের মধ্যে একটু করে বুঝতে পারতেছো কিনা? যখন লিখবো তখন দেখবা ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারতেছো কিনা বলো? আচ্ছা, এবার 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ও তো যাচ্ছে রেগে মেগে, তো অ্যাসিড হয়ে গেছে। ও যাচ্ছে, যাওয়ার সময় কি ভয় লাগতেছে না? আমি তো বলছিলাম না ভয়ে একটা খেয়ে ফেলে। দেখছো খেয়ে ফেলছে। বলো তো একেরটা খাবে না তিনেরটা খাবে? মুহিব, দূরেরটা সবসময় স্ট্রং, খোলা যায় না, একেরটা খাবে। তাহলে গ্লিসারিক অ্যাসিড আছে, শুধু একটা খেয়ে ফেলছে। খেয়াল করছো ওখানে দেখো এখন 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1 নাম্বারটা নাই, 20 আর নাই, একটা। তাহলে এবার বলো তো একটা জন খাইছে, খাওয়ার পর তো এখন ঘরে প্রবেশ করবে, ইন করবে, কিন্তু তার আগে কি কনফিউশন থাকে না? কনফিউশনের সময় আমরা এরকম করি না? তাহলে দেখছো 3 নম্বর কার্বনের যে ফসফেটটা আছেই, খায় না, আছেই, শুধু 2 নম্বর কার্বনে চলে গেছে। একটু খেয়াল করে দেখো গেছে কি না? 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়েছে। এবার তোমরা আমাকে বলো তো 2 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা যদি এবার ঘরের মধ্যে প্রবেশ করে, তাহলে ইন কথাটা আসবে না? তাহলে দেখো ফসফেট আছে একটা, ইন বা ইনল পাইরুভিক অ্যাসিড হয়েছে, ঘরের মধ্যে পা রাখছে বলে পাইরুভিক অ্যাসিড। তোমরা এবার বলো তো ঘরের মধ্যে যদি ঢোকে, হাতে আর চকলেট থাকবে, মা যদি এবার পিটায় আর চকলেট থাকবে না। দেখো এবার চকলেট গায়েব। তো তোমরা একটা জিনিস চিন্তা করো তো, যে যে জায়গায় আমরা চকলেট বা ফসফেট অ্যাড করছি সেই জায়গাগুলোতে এটিপি দিয়ে দাও, আর যে জায়গাতে ফসফেট বের করছি বা চকলেট খায় ফেলছে এই জায়গাগুলোতে তুমি এটিপি একটা করে বের করে নিয়ে আসো। ওই যে দেখো, দেখো গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট, এখানে একটা চকলেট দিছি না, তাহলে একটা এটিপি যদি আসে, তার ফসফেটটা যদি এরে দেয়, তাইলেই তো সে একটা চকলেট পায়।
তাহলে এটিপির যে ট্রাইফসফেট ছিল একটা ফসফেট দিছে, দিয়ে সে ডাইফসফেট হয়ে বের হয়ে গেছে, রাইট? আচ্ছা আবার দেখো তো, ফ্রুক্টোজ যখন তার ভাইয়ের কাছ থেকে একটা চকলেট নিল, আরও একটা চকলেট সে পায় ঘুষ, তখন আবার বলো তো ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে না, দেখো আবার এটিপি এসে একটা ফসফেট দিয়ে গেছে। তার মানে ফসফেটের উৎস কি সবসময়? এটিপি। ঠিক আছে? আচ্ছা, একটু আমরা নিচে নামি, দেখো তো এই যে এখানে একটা ফসফেট সে খেয়ে ফেলে না, দুইটা, সে যখন রাগে অ্যাসিড অবস্থায় 1,3 বিস ফসফো থেকে অনলি 3 ফসফো গ্লিসারিক অ্যাসিড হয়। দেখছো একটা সে চকলেট খাওয়া ফেলতো, চকলেট খাওয়া ফেলাম মানে কি? ফসফেটটা বের করে দেওয়া। দেখছো একটা এডিপি আসছে, একটা ফসফেট নিয়ে এটিপি আকারে বের হয়ে গেছে। আবার দেখো লাস্টে যখন ঘরের মধ্যে ইন করে, লাস্টে একটাই চকলেট ছিল, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে যখন পাইরুভিক অ্যাসিড হয়, তাহলে উপরে যে ফসফেট ছিল এটা তো নাই, কি আকারে বের হয়ে গেছে? দেখছো এখানেও এটিপি আকারে ফসফেটটা বের হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো এই জায়গাটা, এখানে আসো সবাই, প্রশ্ন কোন জায়গায়? প্রশ্ন হলো এই জায়গাটাতে, যে এখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিলডিহাইড যখন রেগে গ্লিসারিক অ্যাসিড হয়, তখন ওর কাছে একটা ফসফেট ছিল, এর কাছে এখন তো 2টা করে ফসফেট। হাউ? তো এখানে কিন্তু ফসফেট দেওয়ার জন্য কিন্তু আর এটিপি লাগে না, বরং এখানে এনএডিপি আসে, তার ফসফেটটা সে এখানে অ্যাড করে দিয়ে দেয়। তাহলে বলো তো এই পাশে যা যা থাকে সব কি 2 দ্বারা গুণ দিব না? আমরা সব 2 দ্বারা গুণ দিব না? সব 2 দ্বারা গুণ দিব না? দিলাম। আচ্ছা তাহলে বলো এই ধাপের ক্ষেত্রে ফসফেটের উৎস কিন্তু মনে রাখবে এনএডিপি। ঠিক আছে? আর একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে গ্লিসারেলডিহাইড ছিল, এখানে যখন অ্যাসিড হয়েছে, তার মানে এখানে অ্যাকচুয়ালি গ্লিসারেলডিহাইড থেকে হাইড্রোজেন বের হয়ে যায়। এই যে দেখো হাইড্রোজেনটা বের হয়েছে, বের হওয়ার পর উপর তো এনএডি ছিল, এবার এনএডিএইচ হয়ে গেছে বা এনএডিএইচ2 হয়ে গেছে। বুঝতে পারছো? তার মানে এখানে অ্যালডিহাইড থেকে আমরা কি অ্যাসিড ফরমেশন করছি। তো তোমরা যদি C3 চক্রে যাও, C3 চক্রে গিয়ে দেখবে এগুলো উল্টা দিকে গেছে। C3 চক্রে গ্লুকোজ তৈরি, ওই যে গোল সাতের মতো, ওখানে দেখবা শেষের দিকে যা ছিল, এখানে এই জায়গাটা উল্টা, এখানে যেটা আছে ওখানে সেটা উল্টা, ওইটাতে যেটা আছে ওইটার উল্টা আবার এইটা। ঠিক আছে? তো প্রিয় স্টুডেন্ট, এখন ধাপগুলো আমি পড়াবো, তারপর এনজাইমের নামগুলো আমি তোমাদের শেখাবো কেমনে মনে রাখতে হয়। তো আসো, যা শিখলা গল্পের মধ্যে সেইটাই তোমরা এবার একসাথে এবার করো। বলো তো, গ্লুকোজকে তার মা ডাকছে, তখন গ্লুকোজকে একটা ফসফেট দিছি না মুহিম? গ্লুকোজ বলতেছে না আমি যাব না, তাহলে বলো ফ্রুক্টোজকে দায়িত্ব দিছে, তাহলে এবার কি হবে? ফ্রুক্টোজ, গ্লুকোজ নিজের ফসফেটটা ফ্রুক্টোজকে দিছে, তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট, তাই না? এখন এ বলতেছে যে তুমি আজকে আমার দিলা, সমবয়সী ভাই, নিশ্চয়ই কারণ আছে, আমি একটা নিয়ে যাব না। তখন দেখো তাকে আর একটা ফসফেট দিতে হয়, বলো তো এবার কি হবে? সে ফ্রুক্টোজ 1,6 ফসফেট, তাই না? তো এইটাই আবার সন্দেহের উদ্রেক ঘটাইছে যে আজকে আমাকে ডাবল চকলেট দিলা, তোমারটা তো দিলা, আরো একটা দিলা, ভয়ের কারণে। এই জন্য সে কি করে, তার 2 ভাই বোন আছে তাদেরকে দেয়, যেমন এসিটন, আর এদিকে হচ্ছে গ্লিসারেলডিহাইড, তাই না মুহিম? তাই না? তো একটা ফসফেট একে দিবে, একটা ফসফেট ওকে দিবে, তাহলে এটার নাম হচ্ছে এসিটন ফসফেট। একটা ফসফেট এর কাছে গেল, আর একটা ফসফেট এরে দিবে, এটা 3 নম্বর কার্বনে 3-ফসফোগ্লিসারেলডিহাইড। প্রিয় স্টুডেন্ট, এখন তো মজা, সেটা হলো এই ভদ্রলোক বলতেছে যে না, তোদের ভাইয়ের ঝামেলা তোরা মেটা, তাহলে ও কনভার্ট হয়ে এইটাতে আসে। তাহলে এখন বলো তো এটা সবসময় কি 2টা করে না? এসিটনটা এলডিহাইড হয়ে গেছে, 2টা করে কিনা? তো এ এতটাই রেগে যায়, এর কাছে কি একটা ফসফেট না, এতটাই রেগে যায় যে অ্যাসিড হয়ে যায়। তাহলে গ্লিসারেলেট এবার কি হবে মুহিম? গ্লিসারিক অ্যাসিড, তাই না? হইল কি না? একটা ফসফেট আছে না, রেগে যায় তখন তাকে 2টা ফসফেট দিতে হয়। তাহলে বলো তো 1 একটা 3 একটা হবে না? এবং এখানে কি আসবে? বিসফসফো না? আচ্ছা 2টা, সে আগাইতেছে, আগানোর সময় যে বললাম ভয় পাওয়ার কারণে একটা খেয়ে ফেলে, বলো তো 1 খাবে না 3 খাবে?
এক সবার শেষে আসে, এক সবার আগে যায়। তাহলে এবার কি হবে, 3 বিস ফসফোটা এবার কি হবে, গ্লিসারিক অ্যাসিড। তোমরা এবার বলো তো, তারপরও সে ভয় পাইতেছে, তখন কি এ হাত ও হাত করে না, 3 নম্বর যে ফসফেটটা আছে এই হাত থেকে এই হাতে চলে যায় না? তাহলে এবার কি হবে বলো তো, 2 ফসফো গ্লিসারিক অ্যাসিড। এবারে ইন করবে ঘরের মধ্যে, তাহলে বলো তো ফসফেট তো একটা আছেই, এবার নাম্বার লিখতে হয় না, ফসফো ইনল, ইন করলো পাইরুভিক অ্যাসিড, ঘরের মধ্যে পা রাখছে পাইরুভিক অ্যাসিড। তো তোমরা এবার বলো তো, ঘরে ঢোকার পর আর কি হাতে চকলেটটা থাকে, ভয়ে খাওয়া ফেলাইছে কিংবা হাত থেকে মায়ের পিটুনিতে চকলেট পড়ে গেছে, তাহলে এবার আর ফসফোইনল কথা থাকবে না, অনলি পাইরুভিক অ্যাসিড, তাই না? এবার চলে আসি আমরা তো কোন স্টেপের পর কে আসবে এটা আমরা জানি। এবার চলে আসি ওই যে মনে আছে 1, 3, 9, এগুলো আছে একমুখী বিক্রিয়া, ইউনিডিরেকশনাল। তাহলে এগুলো আমরা দিয়ে দিই। এই যে 1 নম্বর স্টেপ হলো এইটা, 1, 2, 3, এটা হলো একমুখী স্টেপ। আর 9 নম্বর স্টেপ হলো এই যে এটা। তাহলে বাকি যতগুলো আছে সবগুলো কি মুখী, আমরা দ্বিমুখী করব না? হয়েছে কি না বলো তো, তোমরা কি স্টেপগুলো সম্পর্কে হালকা ধারণা পাইছো কিনা? সবাই কমেন্টের মধ্যে বলো কিসের পর কি আসবে। আমরা একটা হালকা ধারণা পাইছি, এখন যদি বাসায় পড়াশোনা করি আমরা পারবো না? এই পারবা কিনা? না, ওরা পারবে না, ওরা পারবে না। আচ্ছা বন্ধুরা, এখন আমরা শুধু দেখব যে কোন জায়গায় চকলেট যোগ হয়েছে আর কোন জায়গায় চকলেট বিয়োগ হয়েছে। আমরা ওই জায়গায় এটিপির ব্যাপারগুলো লিখবো। বলো তো মুহিম, গ্লুকোজের কাছে কোনো ফসফেট আছে? নাই। এখানে একটা ফসফেট যুক্ত হয়েছে না 6 নম্বর কার্বনে, তাহলে এখানে একটা এটিপি আসছিল কিনা? এখানে একটা এটিপি আসছিল, এসে তার ফসফেটটা দেওয়ার পর সে কি হয়েছে, এডিপি হয়েছে কিনা? এখানে দেখো ফ্রুক্টোজের কাছে একটা চকলেট, এখানে কি 2টা চকলেট না? তাহলে এখানেও একটা এটিপি এসে ফসফেট দিয়ে সে এডিপি হয়ে চলে যায়, হয় কি না? তারপর নিচে একটু আসো, তারপর আমরা এই জায়গায় চলে আসবো। এই দেখো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড, তার মানে ফসফেটটা বাইরে হয়ে গেছে। বলো তো কি আকারে বের হবে? এটিপি আকারে বের হয়ে যাবে। আর আসছিল কি এডিপি, সে একটা ফসফেট নিয়ে চলে গেল। আর কোথায়? এই যে এই জায়গায় 1,3 বিস ফসফো আছে, এখানে 3 ফসফো, একটা ফসফেট বের হয়ে গেছে না? তাহলে এখানে আমরা আরেকটা কাজ করব, এডিপি আসবে, ফসফেটটা নিয়ে এটিপি হয়ে যাবে, হবে কি না? প্রিয় স্টুডেন্ট, এই জায়গাটার কথা মনে আছে তোমাদের? এখানে ফসফেটের উৎস কিন্তু এনএডিপি, এই ফসফেটটা সেখানে দিয়ে দেয়, উল্টা এখান থেকে হাইড্রোজেন নিয়ে নেয়, তাহলে NADH বা NADH প্লাস H প্লাস, একই কথা, দুইটা লেখা যায়, তাই না? তো তোমরা এবার আমাকে বলো তো, এই পাশে যা আছে সব 2 দিয়ে গুণ দিতে হবে না? কেমনে 2 দিয়ে গুণ দিবা? দেখো, এই অণুটাও 2টা, তাহলে এইটাও লাগে 2টা, উৎপন্ন হয়ও 2টা, এই অণুটাও 2টা, এডিপিও আসে 2টা, এটিপি উৎপন্ন হয় 2টা, এই অণুটা 2টা, এই অণুটা 2টা, এই অণুটা 2টা, এডিপি আসে 2টা, এটিপি উৎপন্ন হয় 2টা, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে 2টা। তাহলে সব ডাবল ডাবল, নইলে কিন্তু এখানে কিন্তু এই যে স্ট্রেসগুলো আছে না, এগুলো কিন্তু এই যে এখানে লেখা লাগতো, এখানে একটা পাইরুভিক অ্যাসিড আসতো, তখন এগুলো 1 হতো, এই পাশে 1 হতো, টোটাল মিলে 2 বলো তোমাদের ক্লিয়ার কিনা পুরো ব্যাপারটা? কমেন্ট দ্রুত। এখন আমরা যেটা করব সেটা হলো এনজাইমের নাম শিখব। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এই প্রসেসটাতে কয়টা এটিপি উৎপন্ন হইলো, কয়টা এটিপি খরচ হইলো, একটু বলো তো। আমরা এখন উৎপন্ন খরচ হিসাব করি, খরচ আর উৎপন্ন, খরচ এবং উৎপন্ন। দেখো এখানে একটা এটিপি খরচ হয়েছে, এগুলো কিন্তু 1 করে, এগুলো হচ্ছে 2 করে। তাহলে খরচে এই যে এখানে একটা এটিপি খরচ, এখানে একটা এটিপি খরচ হয়ে গেছে, তাই না মুহিম? তাহলে 2 এটিপি,
এই প্রসেসে দেখো তো ফসফেট যখন বের হয়েছে, তাহলে এই যে এখানে দুইটা এটিপি উৎপন্ন হয়েছে, এখানে দুইটা এটিপি, তাহলে এখানে এখানে দুইটা এটিপি, এখানে দুইটা এটিপি, তাই না? তাহলে বলো তো 4টা এটিপি উৎপন্ন হচ্ছে না এখানে? আর এই যে এটার মধ্যেও তো এটিপি থাকে, থাকে কি না? তাহলে এখানে আমরা লিখবো 2NADH বা NADH প্লাস H প্লাস, একই কথা। তা দেখছো উৎপন্ন এবং খরচের হিসাবটা করতে হয়। এখন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা খুব আসে, বুঝছো, যে গ্লাইকোলাইসিস আসলে কয়টা এটিপি উৎপন্ন হয়। অনেকে আমরা কিন্তু এটাকে 3 দ্বারা গুণ দেই। শোনো, এটিপির হিসাব সবসময় এটিপির সাথেই হয়। তাহলে খরচ হয় 2টা এটিপি, উৎপন্ন হয় 4টা এটিপি। হিসাব খুব সিম্পল। তাহলে এই ধাপে নেট এটিপি কয়টা? 2টা না? উৎপন্ন হইলো নেট এটিপি কয়টা? 2টা না? খরচ হয় 2টা, উৎপন্ন হয় 4টা, তাহলে নেট থাকলো কয়টা? 2টা না? এইটা কিন্তু আনসার, জানো। বাট যেটা করা হয় সেটা হলো এই যে এটাকে তো 3 দিয়ে গুণ দেওয়া হয়, 3 দুগুণ 6, 6 এটিপি। তাহলে 6টা 4টা 10টা, বাকি 2টা যদি মাইনাস করি তাহলে 8টা নেট এটিপি কথা বলা হয়। আসলে 8টা না, এটিপির হিসাব সবসময় এটিপির মাধ্যমে হয়। এটা আমি কারণ বলি, গত বছর সম্ভবত একাধিক বোর্ডে একাধিকভাবে অপশন ছিল এমসিকিউতে, বুঝছো। তো কিছু বোর্ডে নেট এটিপি ছিল 2টা, মানে ওখানে ওই যে 6টা বা 8টার হিসাব ছিল না বা 4টার হিসাব ছিল না। আবার কিছু বোর্ডে অপশনে ছিল 4টা। তো এটিপির হিসাবগুলো খুবই কমপ্লেক্স, যদি তুমি কনসেপ্ট না বোঝো এটিপির হিসাবগুলো খুবই কমপ্লেক্স। ধরা হয়ে থাকে এই যে এখানে যে 6টা এটিপি, 2টা এটিপি এর পরের ধাপে খরচ হবে, তাহলে আলটিমেটলি এখান থেকে কয়টা আমরা এটিপি পাই বলো তো? 6টা পাওয়ার কথা, 2টা যেহেতু পরের ধাপে খরচ হয়, তার মানে আলটিমেটলি আমরা এখানে 4টা পাই। তাহলে এই 4 আর এই 4 মিলে কত হলো? 8। খরচ হয়েছে 2টা, তাহলে 6টা থাকে, ঠিক কিনা? কিন্তু হিসাব সবসময় এটিপির সাথে এটিপির হবে কিনা। 4টা এটিপি উৎপন্ন হয়েছে, 2টা খরচ হয়েছে, মানে 2টা এটিপি, তাই তো। তো এই জিনিসগুলো তোমরা যেটা করবা সেটা হলো কোশ্চেন সলভিং এর সময় তোমরা দেখেই বুঝে নিতে হবে, নিজে নিজেই অঙ্ক করতে হবে আসলে কেন কোনটা উত্তর কোন জায়গায় দিছে, ঠিক আছে। এখন আমরা এনজাইমের নাম দেখবো। প্রিয় স্টুডেন্ট, এনজাইমের নামগুলো মনে রাখা খুব সহজ, ঠিক আছে। তোমাকে আমি সহজ এনজাইমের নামগুলো আগে পড়াই দিই, সহজ এনজাইমের নামগুলো আগে পড়াই দিই। তুমি বলো তো এই জায়গায়, এই যে দেখো ফসফোইন 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ইনল তৈরি হয়েছে না এখানে, এই জন্য তোমরা লিখবে এখানে ইনোলেজ। পড়া শেষ, ঠিক কিনা? এইটার এইটা পরস্পর আইসোমার না, এখানে লিখবো আইসোমারেজ। তাহলে অনেকটা আগাইলাম কিনা, আইসোমারেজ এনজাইম। তোমরা বলো আমরা এনজাইমের নামকরণের ক্ষেত্রে তোরা কি খেয়াল করছো যে এনজাইমের নামকরণের ক্ষেত্রে আমরা দেখো এখানে ইনোলেজটা পেলাম, আর এই জায়গায় দেখো আইসোমারেজ এনজাইমটা আমরা পেলাম। ধাপ 9টা আলটিমেটলি যে এখানে একটা ইন্টার কনভার্সন হয় বলে এখানে অতিরিক্ত আর একটা এনজাইম লাগে। এনজাইম এখানে আসলে 10টা নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে বাকি এনজাইমের নামগুলো আমরা কিভাবে মনে রাখবো? তো এক এক করে আমি তোমাকে বলি। যে কোনো এনজাইমের নামকরণের ক্ষেত্রে 2টা রুলস আছে, হ্যাঁ 3টা রুলস আছে। তাহলে এই রুলস 3টার দিকে একটু তাকাও। 1 নম্বরটা হচ্ছে বিক্রিয়কের নাম, বিক্রিয়কের নাম। 2 নম্বরটা হচ্ছে বিক্রিয়ার ধরন, কোন ধরনের বিক্রিয়া হচ্ছে। আর 3 নম্বরটা হচ্ছে 1+2, মানে 2টা মিলিয়ে এনজাইমের নামকরণ করা হয়। তো তোমরা আমাকে বলো তো এই যে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, তাহলে বলো তো এই বিক্রিয়ার ধরনটা কি? বিক্রিয়ার ধরনটা হচ্ছে এখানে ইনল তৈরি করা হচ্ছে। তাহলে বলো তো এটা নামকরণ করা হয়েছে কোনটা থেকে, 1 অনুসরণ করে, 2 নাকি 3? বলো তো 1, 2 নাকি 3?
আচ্ছা, বুঝে নেই ওরা কিছু। হ্যাঁ, একজন আরেকজনেরটা কপি পেস্ট করতেছে, যদিও হইছে ভুল করেও। শোনো, যে কোনো একটা ধাপ নিয়ে আমরা কথা বলি, তাইলেই তুমি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা তোমাকে স্লাইড দেখাই। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি হয়েছে। ঠিক আছে, এইটা থেকে এইটা ধরা যাক এটা একটা উভমুখী বিক্রিয়া কিছু একটা, বা একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া ধরা যাক। তাহলে বলো তো, আমরা এনজাইমের নাম যদি এখানে বসাই, আমরা এক বিক্রিয়কের নাম দিব, তাহলে এনজাইমের নাম চলে আসবে। কিংবা আমরা বিক্রিয়ার ধরন দিব, কিংবা আমরা কি দিব মুহিব, বিক্রিয়ার ধরন দিব। কিংবা আমরা এক কাজ করি, 1 এবং 2কে আমরা ব্লেন্ড করে দিব, এবং সবার নামের শেষে অবশ্য এস কথাটা যেন থাকে, এটা আমরা দেখবো। এনজাইমের নামের শেষে এস থাকে। তাহলে তোমরা আমাকে বলো তো, আমি যদি এখানে একটা নামকরণ করি, তোমরা আমাকে বলবা বিক্রিয়কের নাম কি মুহিম। এর দিকে টার্গেট করে আমাকে এনজাইমের নাম এখানে লিখতে হবে না, যদি আমি 1 নম্বরটা ফলো করি, করতে হবে কিনা? আর যদি ধরনের কথা ফলো করি, তখন 2 নম্বরটা পড়তে হবে কিনা? আর যদি আমি এটাও দেখি বিক্রিয়া কি ধরনের হচ্ছে, ওটাও দেখি, তাহলে 1 এবং 2 মিক্স করে আমরা 3 নম্বরটা ফলো করবো না? তাহলে এই জায়গায় দেখো তো, এখানে একটা ফসফেট না, এখানে কয়টা ফসফেট? তার মানে এখানে একটা ফসফেট আসছে কিনা? কিসের মাধ্যমে আসছে? এটিপি এর মাধ্যমে, তাই না? এটা এটিপি আসছে এখানে, তার ফসফেটটা এখানে দিয়ে চলে গেছে। তাহলে বলো তো, এখানে বিক্রিয়ার ধরন কি? এটিপি নামক একটা গতিশক্তি এখানে ব্যবহার হচ্ছে না? এটিপি নামক একটা গতিশক্তি আমরা এখানে ব্যবহার করছি না? তাহলে আমরা গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি, ওখান থেকে আমরা এইটা পাই, কাইনেজ। মনে আছে এটিপি যেখানে, সেখানে আমরা কাইনেজ লিখি। তোমাদের মনে আছে এটা? লাস্ট C3 চক্র যখন পড়াইছিলাম তখন বলছিলাম এটিপি থাকলেই কাইনেজ দিতে হবে। তাহলে বলো, আমি যে নামটা লিখলাম, এটা কি আমি 2 নম্বর সূত্র বা ধরনটা ফলো করলাম না? বিক্রিয়ার ধরন, যে এই বিক্রিয়াতে কোন ধরনের ঘটনা ঘটেছে। এবার আমি এক কাজ করব, এবার আমি 1 নম্বরটাকে ফলো করব। সেটা হলো, দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট, এটা বিক্রিয়কের নাম। তাহলে আমি এই বিক্রিয়কের নামটা এখানে দিব। তাহলে বিক্রিয়কের নাম যেভাবে দিতে হয়, সেটা হলো ফসফেটটাকে এটা ছোট করতে হবে, নাম্বার কখনো এনজাইমের সাথে যুক্ত হবে না, আর সামনেরটা দিতে হবে। তাহলে বলো তুমি, ফসফেটটাকে যদি ছোট করি তাহলে কি হবে? ফসফো, তাই না? ফ্রুক্টোজটাকে আমরা কি করব? ফ্রুক্টো, ছোট করলাম। আর বিক্রিয়ার ধরন অনুযায়ী তো কাইনেজ আসছিল। তাহলে বলো তো, এই জায়গাটা কি আমি বিক্রিয়কের নাম থেকে আসলো না? থেকে আসলো কিনা? তোমাকে আমি আরো একটা জিনিস শেখাই, দেখো যদি না বোঝো তাহলে এখানে গ্লুকোজ, গ্লুকোজ থেকে হয়েছে গ্লুকোজ 6 ফসফেট। তাহলে বলো তো, এখানে যদি আমি বিক্রিয়কের নাম দেখে যদি এখানে আমি এনজাইমের নাম করি, সেখানে কি ফসফো কথাটা আসবে? ফসফো তো উৎপাদে, ফসফো কথাটা কোথায় আছে? উৎপাদে, এটা আসবে না, তাই না মহিম? তাহলে আমি এবার নামকরণ করে দেখো, এখান থেকে এখানে আসার সময় একটা ফসফেট যুক্ত হয়েছে 6 নম্বর কার্বনে, তার মানে এখানেও একটা এটিপি আসছিল, এডিপি উৎপন্ন করছে না মহিম? তাহলে এবার দেখো তো, এই জায়গায় যেহেতু এটিপির ব্যবহার হয়েছে, সাথে সাথে কি বিক্রিয়ার ধরন, কাইনেজ নামটা আসবে না? এবার আমরা বিক্রিয়কের নামটা লিখব। বিক্রিয়কের নাম কি? গ্লুকোজ, ছোট করলে কি গ্লুকোকাইনেজ হয়ে যায় না? তাহলে বলো তো, এইটা হলো বিক্রিয়কের নাম, এই যে এইটা, আর এইটা হলো বিক্রিয়ার ধরন। এখানে কোন ধরনের ঘটনা ঘটছে সেইটা থেকে নাম আসছে কি না? তো মনে রাখবা, গ্লুকোজ কথাটা যদি আসে, গ্লুকো কথাটা আমরা লিখি না। এটা একটু মানে যারা রেগুলার পড়াশোনা করো তারা জানতে পারবা, মনে থাকবে। সেটা হলো যে গ্লুকোটা না লিখে আমরা, গ্লুকোজ যেহেতু 6 কার্বনের যৌগ, হেক্সোজ শর্করা, এই জন্য আমরা এটাকে লিখি হেক্সোকাইনেজ, হেক্সোকাইনেজ। তাহলে দেখো তো, সেম জিনিস হইলো না? কাইনেজ মানে এই যে কাইনেজ, বিক্রিয়ার ধরন। হেক্সো মানে কি? গ্লুকোজ যেহেতু 6 কার্বন, তাহলে গ্লুকোজের কথার বদলে আমরা হেক্সো কথাটা ব্যবহার করছি। তোমরা বলো এই কথাটা বুঝছো কিনা? তোমরা এই জিনিসটা বুঝছো কিনা বলো?
এবার তো আমি তোমাকে আরেকটা বিক্রিয়কের নাম শেখাই, সেটা হলো দেখো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে তোমরা এবার বলো তো আমাকে, ফসফেট ছিল এখানে, এখানে ফসফেট আছে নাই, তাহলে ফসফেটটা বের হয়ে গেছে কি আকারে? এটিপি আকারে। কে আসছিল? এডিপি আসছিল, তাই না? তাহলে বলো তো মুহিব, এবার যদি আমি 1 নম্বর বিক্রিয়ার ধরন প্লাস এই বিক্রিয়কের নাম অ্যাড করি, তাহলে আলটিমেটলি আমি কয় নম্বরটাকে ফলো করলাম? 3 নম্বর সূত্রটা ফলো করলাম না? তাহলে আমি এখন দেখি এইটা নাম থেকে আমরা যেটা করতে পারি, আর একটু বইটা দেখি, হ্যাঁ ঠিক আছে কিনা। আচ্ছা বলো তো, এই জায়গায় যেহেতু এটিপি আসছে, কাইনেস কথাটা আসবে না? এই কাইনেস কথাটা কোথা থেকে আসলো? 2 নম্বর বিক্রিয়ার ধরন অনুযায়ী না? এবার বিক্রিয়কের নাম দেখো, বিক্রিয়কের নাম আমরা এইভাবে দিতে পারি, পাইরুভিক অ্যাসিড, মানে এইভাবে দিতে পারি ফসফোইনল পাইরুভেট কাইনেস। কি দিতে পারি দেখো? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কাইনেস দিতে পারি কিনা? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কাইনেস পুরোটাই দিতে পারি কিনা? পারি, কোনো সমস্যা নাই, পারি। কিন্তু এটাও দিতে পারি, আবার আমরা এইভাবে লিখতে পারি পাইরুভিক অ্যাসিড একটুকু আমরা ব্যবহার করতে পারি। যেহেতু এটিপি আছে তাহলে আমরা লিখলাম কাইনেস, পুরোটা না লিখে শুধু এই জায়গাটা দেওয়া যেতে পারে পাইরুভিক অ্যাসিড। তাহলে ফুল নাম কি? পাইরুভিক অ্যাসিড কাইনেস। আমরা এটাও দিতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে তুমি যদি না পারো তাহলে এইটা লিখবা, আর যদি তোমার প্র্যাকটিস করে করে মনে থাকে তাহলে এটা লিখবা পাইরুভিক অ্যাসিড কাইনেস বা পাইরুভেট কাইনেস। তাহলে এখানেও কি বিক্রিয়কের নাম এইটা আর একটা ধরন। তো প্রিয় স্টুডেন্ট, এবার যদি আমরা বইয়ে আসি, দেখো তোমরা সব পারবা, এখন সবই পারবা। দেখো এই দেখো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়েছে, হয়েছে কি না? তাহলে দেখো এখানে এটিপির ব্যাপার স্যাপার আছে কিনা? কাইনেস আসছে না? আসছে। একটু বড় করি, বলো এখানে যেহেতু এটিপি আছে, কাইনেস আসছে না? আসছে। এবার বিক্রিয়কের নাম গ্লুকোজ 6 কার্বনের, এই জন্য আমরা হেক্সো কথাটা দিছি। তাহলে বিক্রিয়কের নাম অনুযায়ী এইটা, বিক্রিয়ার ধরন অনুযায়ী এই পোর্শনটা, এনজাইমের নাম হইলো, হয়েছে কিনা মুহিব? এবার বলো তো গ্লুকোজ ফ্রুক্টোজ 6 ফসফেট 6 ফসফেট, দেখেই মনে হচ্ছে যে এরা আইসোমার না পরস্পর? সেম জিনিস না? আইসোমার না? এই জন্য বলো তো তাহলে এই আইসোমারেজ নামটা কোত্থেকে আসলো? এটা বিক্রিয়ার ধরন থেকে আসলো, যে এটা এমন একটা বিক্রিয়া যে ধরনের বিক্রিয়া আমরা আইসোমার তৈরি করি, ঠিক আছে? তাহলে এই অঞ্চলটা কি 2 নম্বর সূত্রকে অনুসরণ করে না? এবার আমরা বিক্রিয়কের নামটা এখানে লিখব। বিক্রিয়কটা কি বলো তো? এই যে ফসফেট আছে এই জন্য এটাকে ছোট করো, ফসফো, গ্লুকোজটাকে ছোট করি গ্লুকো, ফসফো গ্লুকো আইসোমারেজ। বলো তোমাদের এই 2টা জিনিস মনে থাকবে কিনা? এই 2টা জিনিস যার মনে থাকবে বাকি সব পারবে। কমেন্টে বলো যে এই 2টা জিনিস বুঝছি। সব সময় এটিপি থাকলে কাইনেস ফেলাই দিবা, তাহলে বিক্রিয়ার ধরন শেষ। এরপর বিক্রিয়কের নামটা ছোট করে দিবা, তাই না? হচ্ছে। এবার একটু নিচে আসো, এই যে জাস্ট তার নিচেই দেখো হয়ে যাচ্ছে আবার। এই বিক্রিয়াটা দেখো, উৎপন্ন করতেছি ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, এখানে এটিপি আসছে না? তাহলে কাইনেস কথাটা অটোমেটিকলি আসতেছে না? এবার আমরা বিক্রিয়কের নাম দিব কি না? তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেটকে যদি আমরা সহজ করে লিখি, তাহলে ফসফেটটাকে ফসফো লিখলাম, ফ্রুক্টোজটাকে ফ্রুক্টো লিখলাম। এবার বলো এই জায়গাটা কি বিক্রিয়কের নাম অনুসারে না? আর এই জায়গা বিক্রিয়ার ধরন অনুসারে না? বলো পারতেছো কি না? বলো 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 কমেন্টের মধ্যে, পারতেছো কি না? আমরা আজকে যদি এটা পড়তে পারি দ্যাটস এনাফ, আমাদের পরের দিন আমাদের কভার হয়ে গেল। প্রিয় স্টুডেন্ট, এবার বলো তো ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে এই যে এখানে একটা এলডিহাইড তৈরি হয়েছে, এখানে একটা কিটোন তৈরি হয়েছে, আমাদের টার্গেট কি এলডিহাইড তৈরি করা না? বলো তো এইটার থেকে জরুরি কিন্তু এইটা না? জরুরি কি না? কারণ এইটা পরে কনভার্ট হয় এইটাতে। তাইলে তোমরাই আমাকে বলো তো এই জিনিসটা থেকে যদি এই জিনিসটা আমাদের একমাত্র টার্গেট থাকে এলডিহাইড তৈরি করা, তাহলে এখানে কি অ্যালডোলেস কথাটা দিব কিনা? এটা কি 2 নম্বর সূত্র অনলি অনুসরণ করছে না? বিক্রিয়ার ধরন, যে এই ধরনের বিক্রিয়া আমরা এলডিহাইড তৈরিটাকে ফোকাস করতেছি, অ্যালডোলেস, দেখছো? তাহলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজ করবা, তাইলে মনে থাকবে। পরীক্ষায় এটা আসবে, পাশে লিখে রাখো
ভালো করে লিখে রাখো যে এই প্রশ্নটা আসবেই, এমসিকিউ সিকিউ কোনো না কোনোভাবে আসবেই, পার পাইতে হবে। অন্যরা যেখানে আটকে যাবে আমরা সেখানে পারবো। প্রিয় স্টুডেন্ট, আবার নিচে আসো। বলো এইটার এইটা পরস্পর আইসোমার, তাহলে এখানে কি আইসোমারের এনজাইম থাকবে না? তাহলে এটা কি বিক্রিয়ার ধরন অনুসারে আসলো না, যে এই ধরনের বিক্রিয়া আইসোমার তৈরি করা হয়। আচ্ছা যাই হোক, এই জায়গাটা আমি একটু পরে দেখাবো, তার আগে নিচের গুলা দেখাই, নিচের গুলো আগে দেখাই। বলো তো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন হয়েছে, একটা চকলেট খাওয়া ফেলছে, তাহলে এডিপি থেকে এটিপি হয়েছে না? তাহলে দেখো কাইনেসটা আসছে কি না? তাহলে 5টা ধাপে তো 4টা ধাপে তো কাইনেস কথাটা ব্যবহার করতে হচ্ছে, সহজ। এবার বলো এইটার নাম অনুসারে লিখবো নাকি এইটার নাম অনুসারে এই জায়গাটা লিখবো? বিক্রিয়ক নাকি উৎপাদ? বিক্রিয়ক। তাহলে দেখো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডটাকে আমরা সহজ করলাম, এই দেখো ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। তাহলে এই অঞ্চলটা থেকে এই অঞ্চলটা আসলো, বিক্রিয়কের নাম অনুসারে এটিপি আছে এই জন্য ধরন কাইনেস আসলো, সহজ। পরেরটাতে চলে আসি। তোমরা আমাকে বলো তো এইটা থেকে যখন এইটা আসছে কোনো ধরনের চেঞ্জ হয়েছে? ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, এখানেও একটা ফসফেট, এখানেও একটা ফসফেট আছে, শুধু অল্প একটু পরিবর্তন আছে, সেটা হলো এখানে 3 নম্বর কার্বনে ফসফেট আছে, এখানে 2 নম্বর কার্বনে ফসফেট আছে, স্লাইট পরিবর্তন। তোমরা আমাকে বলো তো পরিবর্তন মানে কি? মিউটেশন না? মিউটেশন কি না? অবস্থানের পরিবর্তন হইলো, এখানে মিউটেশন হলো না? এই জন্য দেখো এই যে ধরন অনুযায়ী মিউটেস কথাটা আমরা এখানে বলছি, মিউটেশন থেকে মিউটেস। তাহলে বিক্রিয়ার ধরন ডান, তাহলে সামনের টুকু আমরা কি করবো? বিক্রিয়কের নাম, তাহলে বিক্রিয়কের নামটা এখানে আনো তো, ফসফোগ্লিসারিক অ্যাসিড মিউটেশন, ফসফোগ্লিসারিক অ্যাসিড মিউটেস। এখানে আরো সহজ করছে, বুঝছো? ফসফোগ্লিসারো মিউটেস করছে, ফসফোগ্লিসারিক অ্যাসিডটাকে ছোট করছে, গ্লিসারো মিউটেস। তারপরে নিচের ধাপে আসি। তোমাদের তো মনে আছে যে ইনলেসটা আমি প্রথমে দেখাইছিলাম, দেখো এইটা থেকে যখন এইটা তৈরি হয় আমাদের টার্গেট থাকে ইনল ফরমেশন। তাহলে এখানে শুধুমাত্র 2 নম্বর সূত্রটা ফলো করা হয়েছে, বিক্রিয়ার ধরন ইনলেস, ঠিক আছে? আর এই জায়গা থেকে এই জায়গায় এসে দেখো এই যে এখানে এটিপি উৎপন্ন হয়েছে, তার মানে এখানে কাইনেস কথাটা আসবে। এবার বিক্রিয়কের নামটা সামনে দিব, ফসফোইনল পাইরুভিক অ্যাসিডটা আমরা এখানে লিখতে পারি পুরোটাই, আর সহজ করে আমরা ছোট করে শুধু পাইরুভিক অ্যাসিডটাও এখানে দিতে পারি। প্রশ্ন হলো ভাইয়া কখন ছোট করব, কখন পুরোটা লিখবো? ইট ডিপেন্ডস অন ইউ, তুমি আসলে কেমন পড়াশোনা করতেছো। আমাদের একটা ধাপ বাকি আছে, এই যে এই ধাপটাই শুধু বাকি আছে, এই ধাপটা একটু ভালো করে খেয়াল করো। সেটা হলো এখানে অ্যালডিহাইড থেকে অ্যাসিড উৎপন্ন হয়েছে, তাই না মুহিব? অ্যালডিহাইড থেকে অ্যাসিড উৎপন্ন হয়েছে। তো এই জায়গার ঘটনাটা কি দেখো, এই জায়গার যেটা আমরা করব সেটা হলো এই জায়গায় দেখো এর ভেতর থেকে হাইড্রোজেন বাইর হয়েছে না? এই যে হাইড্রোজেন দুটো, তাহলে এর ডিহাইড্রোজিনেশন ঘটছে না? তাহলে এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? ডিহাইড্রোজিনেস বিক্রিয়া। এই যে দেখো ডিহাইড্রোজিনেস বলে একটা এনজাইম চলে আসছে, এর ডিহাইড্রোজিনেশন ঘটে। তাহলে এই কোন ধরনের বিক্রিয়া? ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া। তাহলে এটা ধরনকে ফলো করছে, 2 নাম্বার। তাহলে এবার তুমি এইটার নাম এখানে দিয়ে দাও, কিভাবে দেখো? ফসফোগ্লিসারেলডিহাইড, ফসফোগ্লিসারেলডিহাইড। নাম্বার কখনো এনজাইমের নামে আসে না। তাহলে এইটা হলো 1 নম্বর বিক্রিয়া, বিক্রিয়কের নাম। বিক্রিয়ার ধরনে যেহেতু এর থেকে হাইড্রোজেন বের হচ্ছে, এই যে হাইড্রোজেনটা ডিহাইড্রোজিনেশন, এই জন্য বিক্রিয়ার ধরন অনুযায়ী এটা দেওয়া হয়েছে। তোমরা আমাকে বলো যে তোমরা তোমাদের এনজাইমের নাম লিখতে পারবা কিনা, আমি তোমাদের একটা এক্সারসাইজ নেই, ওকে? তাইলেই বুঝতে পারবা। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। বলো এখানে কোন এনজাইম কাজ করবে? বলো, এখানে কোনো ফসফেট বের হয় নাই, তাহলে এখানে এটিপির কোনো ব্যাপার স্যাপার নাই। বলো তো এনজাইমের নাম বলো, বলো। দেখো এরও ফসফেট আছে, এরও ফসফেট আছে, ও গ্লিসারিক অ্যাসিড, ও গ্লিসারিক অ্যাসিড। ওর ফসফেটটা শুধু 3 নম্বরে, এর ফসফেটটা শুধু 2 নম্বরে। তার মানে ঘটনা ঘটছে এই জায়গায়, অবস্থানের পরিবর্তন হয়েছে, তাই না? তাহলে এখানে আমরা মিউটেশন হয়েছে, এই জন্য আমরা মিউটেস বলে একটা এনজাইম নাম লিখলাম। বলো তো এটা বিক্রিয়ার ধরন না? 2 নম্বর না? 2 নম্বর, ঠিক কিনা? এবার বিক্রিয়কের নামটা আমরা এখানে লিখবো, কিভাবে লিখবো?
ফসফোগ্লিসারিক অ্যাসিড মিউটেজ, ফসফোগ্লিসারিক অ্যাসিড মিউটেজ। তো এটাকে আমরা আরো ছোট করতে পারি কিভাবে, সেটা হলো বিক্রিয়কের নাম ফসফো গ্লিসারিক অ্যাসিডটাকে আমরা লিখি গ্লিসারো, গ্লিসারো। তাহলে বলো তো এই জায়গাটা কি বিক্রিয়কের নাম অনুসারে আসলো, আর যেহেতু এখানে মিউটেশন ঘটছে এই জন্য মিউটেসটা আসলো। তোরা পারবা কিনা বলো, বলো পারবা কিনা? আজকে আমাদেরটা এই পর্যন্তই, কারণ পরের দিন আমি তোমাদের এসিটাইল কুয়ে তৈরি দেখাবো এবং ক্রেবস চক্র দেখাবো, বুঝতে পারছো? তো আমার মনে হচ্ছে যে দিন দিন একটা একটা করে ক্লাস বাড়ানোই লাগতেছে। আমার টার্গেট ছিল যে অল্প ক্লাসে নিব, কিন্তু বাধ্য হয়ে বাড়ানো লাগতেছে, কারণ আজকের প্রেশারটা তোমাকে কালকে নিতে হবে, বুঝছো? আচ্ছা একটু বলে রাখি, আমি আমার আব্বা মাকে নিয়ে কখনো তেমন একটা ঘুরতে যাই নাই কোথাও। তো আমার প্ল্যান হচ্ছে আব্বা মা গ্রাম থেকে আমার বাসায় আসতেছে, আমি তাদেরকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাব 2 দিনের জন্য। তারা অনেক বয়স্ক, স্বাভাবিকভাবে তাদেরও একটু সময় দিতে হবে আমাদের, তাই না? পড়িয়ে নিজে পড়ালেখা করে ইনকাম করে আলটিমেটলি আমরা কি করি, বাবা মার জন্য অনেক কিছু করা উচিত আমাদের। সো এত ইমোশনাল কথাবার্তা বলার কারণ কি? কারণ হচ্ছে আমার 2 দিন ছুটি লাগবে, 2 দিনে হয়তো বা একটা ক্লাস হয়তো তোমাদের পড়তে পারে। তো তোমরা কি এটা নিয়ে খারাপ কথা বলবে নাকি? কারণ লাস্ট একদিন ক্লাস নেই নেই আর একটা ক্লাস ছুটি হইতে পারে। কোনো ইস্যু আছে তোমাদের ছুটি দিতে? আমার জীবনের একটাই লক্ষ্য, সেটা হলো যত পারো ঘোরো, দেশে দেশের বাইরে। বই মাইক্রোফোন ওপেন করে দাও, নিজেদের যদি কোনো প্রবলেম থাকে ওরা প্রশ্ন করতে পারবে। স্যার আমাদের সাইকেল 4 কবে শুরু হবে? খুব শিগগির শুরু হবে। এই চ্যাপ্টারটা শেষ করে আমাদের আরেকটা চ্যাপ্টার থাকে, হ্যাঁ, সাইকেল 3 আমরা এটা শেষ করব, সেটা হলো বায়োটেকনোলজি। 3টা ক্লাসের মধ্যে আমি চ্যাপ্টারটা শেষ করব, 3টা ক্লাস। ওইটা শেষ হয়ে গেলে তোমাদের সাইকেল 4 শুরু হবে ইনশাল্লাহ। মাইক্রোফোন ওপেন করা হয়েছে, তোমরা প্রশ্ন করতে পারো নিজ নিজ মাইক্রোফোন ওপেন করে। স্যার আপনার হোয়াইট বোর্ডের কোর্সে কি আছে যা এই কোর্সে নেই? সবাই শুধু হোয়াইট বোর্ডের কথা বলে। দেখো, আমি মানুষটা ওখানেও আছি, আমি মানুষটা এখানেও আছি, বিশেষ কোনো পার্থক্য নেই। হোয়াইট বোর্ডে যেটা হয় যে আমি পেন টেন দিয়ে লিখি, এখানে যেটা হয় সেটা হলো যে আমি মার্কার পেন দিয়ে লিখি। হোয়াইট বোর্ডটার আকারটা অনেক বড় ছিল, বুঝছো? ছোট ছোট করে আমি ফন্ট লিখতাম, অনেক লেখা যাইতো। তো এখানে বড় বড় করে লিখলে যেহেতু অসংখ্য স্লাইড, মিশাইতে সময় লাগে না, নতুন স্লাইড ওপেন করলেই হয়। তো ওখানে একটু এই সমস্যাটা আছে যে ওখানে যদি কোনো কিছু মিশাই একটু টাইম ওয়েস্ট হয়েছে। আর ওখানে যে লাল নীল কালি ব্যবহার করতাম, মানে ওইটা হয় কি মানুষজন অর্গানিক ফিল করে, জ্ঞানের কোনো তারতম্য কোথাও নাই। আর হোয়াইট বোর্ডের কোর্সগুলো কেন জনপ্রিয়, এর একটা বড় কারণ হলো যে হোয়াইট বোর্ড আমি করছি কি প্রত্যেকটা চ্যাপ্টারকে 30-40টা করে ভাগ করছি, করে ওই ফ্র্যাকশন ফ্র্যাকশন করে আমি ওই টপিকগুলোই ভালো করে আলোচনা করছি, যে কারণে হোয়াইট বোর্ডটা অনেক জনপ্রিয়। ডাজেন্ট ম্যাটার তুমি এটা করলে তোমাকে তো লাগবে না, তাই না? তারপরেও তো তোমাদের আর্কাইভেও তো আমার কিছু ক্লাস দেওয়া আছে হোয়াইট বোর্ডের। কি মাইক্রোফোন ওপেন করা হয়েছে, কেউ কোনো প্রশ্ন করছো না? ওকে, ঠিক আছে, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।